বর্ষবরণে বাপের বাড়ি আসা সদ্য বিবাহিত গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য করণদিঘির বুধুরায়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃতার পরিজনেরা জানান, মৃত গৃহবধূর নাম রবিতা সিংহ, বয়স আনুমানিক 18 বছর। বাপের বাড়ি করণদিঘির বুধুরা এলাকায়। পরিবারের দাবি, কদিন আগে মেয়ের বিয়ে দেওয়া হয়। ইংরেজির বর্ষবরণ ঘিরে স্বামী সহ বাপের বাড়িতে এসেছিলেন গৃহবধূ। শনিবার আচমকায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে বলে দাবি পরিবারের। খবর দেওয়া হয় করণদিঘি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিন এ বিষয়ে মৃতার মামা প্রেমলাল সিংহ বলেন, কে মারা গেছে আপনার? আমার ভাগ্নি হবে। ভাগ্নির নাম কি? রবিতা সিংহ, বয়স কত? 18 বছর। কিভাবে মারা গেল? কি হয়েছিল? ওই ফাঁসি লাগায় মারা গেছে। কি জানতে পারলেন? কিভাবে দেখলেন? আমি তো ওখানকার না, আমি তো অন্য জায়গায়। কি শুনলেন? আর হ্যাঁ, শুনলাম এই যে ভগ্নিপতিটা বলছে যে এরকম এরকম হয়েছে। আমি মাকাই ভুট্টার বাড়িতে হুল দিচ্ছিলাম, তখন আমাকে ডাকলো। তখন আমি গেলাম, যে দেখছি যে মারা গেছে। কখন সেটা? কখন সেটা? সকালকার দিকে। কালকের ঘটনা? কালকে শনিবার ছিল না? হ্যাঁ, কালকে সকালে। কালকে সকাল কটা নাগাদ? সকাল হবে 7টা থেকে 8টার মধ্যে আর কি। আচ্ছা, না, 8টার উপরে হবে। ওই 8টা সাড়ে 8টা। আচ্ছা। তারপর কি করলেন আপনারা? থানায় খবর দিলেন? থানার লোক গেছিল, ওখানে পুলিশ গেছিল। পুলিশ টুলিশ নিয়ে তখন থানায় নিয়ে আসলো, হসপিটালে নিয়ে আসলো। মেয়ের বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। কতদিন আগে বিয়ে হয়েছিল? ওই তো বেশি দিন হয় নাই, অগ্রহায়ণ মাসে হয়েছিল। কেন এরকম করলো কিছু বুঝতে পারলেন? বুঝতে, মেয়েটা একটু অসুস্থ ছিল, আর মাথায় একটু ট্রাভেল ছিল। আমরা ভাবছি যে একটু ঠান্ডাটা একটু কমাও, তারপর আমরা নাহলে রায়গঞ্জে ডাক্তারের কাছে কিছু দেখা শেখা করবো। তো এই তো জানুয়ারি খাওয়ার জন্য আনছিলাম ছেলে মেয়েকে, তার মধ্যেই তখন এরকম হয়ে গেছে। জামাই কি যখন এখানে শ্বশুরবাড়িতেই ছিল? স্যার, জামাই শ্বশুরবাড়ি গেছে। মানে বুঝতেই পারলেন না কেন? বুঝতেই পারলাম না কিভাবে এরকম করে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।